হ্যালো এভরিওয়ান, দেখো আজ আমরা বিন্যাসের সূত্র শিখব, অর্থাৎ ফর্মুলা অফ পারমুটেশন, কিন্তু সেখানে পুনরাবৃত্তি ছাড়া, অর্থাৎ উইদাউট রিপিটেশন। দেখো, ধরো এন সংখ্যক বস্তু বা সংখ্যা রয়েছে, তার মধ্যে থেকে আর সংখ্যক বস্তুকে বা সংখ্যাকে আমরা নিচ্ছি, অর্থাৎ সেই আরটা কিন্তু এনের সমান বা তার থেকে ছোট হবে এবং এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, দুটোই বুঝতেই পারছো। তাহলে এখন আর সংখ্যক স্থানে এন সংখ্যক বস্তুকে কিভাবে আমরা বসাতে পারবো। দেখো, ধরো প্রথম স্থানে এনটা বস্তুই আছে, তাহলে এন রকমভাবে বসবে। দ্বিতীয় স্থানে প্রথম স্থানে একটা বসে গেছে, তাহলে দ্বিতীয় স্থানে n-1 রকমভাবে বসবে। তাহলে প্রথম আর দ্বিতীয়তে একসঙ্গে কত রকমভাবে বসবে? n ইন্টু n-1 রকমভাবে, কারণ আমরা এটা শিখেছি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কাউন্টিংয়ে, যে দুটো পরপর গুণ হয়ে যায়। এবার দেখো 3 নম্বর যে স্থানটা রয়েছে, তাহলে দুটো হয়ে গেছে, তাহলে 3 নম্বর স্থানে আর কটা রকমভাবে বসা যাবে? n-2 রকমভাবে। তাহলে একসঙ্গে তিনটে স্থানে কত রকমভাবে বসানো যাবে? n ইন্টু n-1 ইন্টু n-2 রকমভাবে। এইভাবে আর নম্বর স্থানে কত রকমভাবে বসানো যাবে? আর নম্বর স্থানে আগে তো r-1টা বসে গেছে, তাহলে n-r-1টা সেখানে আমরা পাবো বসানোর জন্যে, তাহলে n-r+1। তাহলে 1 থেকে r পর্যন্ত স্থানে মোট কত রকমভাবে একসঙ্গে যদি হয় কত রকমভাবে বসানো যাবে? n ইন্টু n-1 ইন্টু n-2 ডট 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 n-r+1। এবার দেখো, তারপরে যে সংখ্যাগুলো রয়েছে 1 পর্যন্ত, সেইগুলোকে আমি লিখে দিয়েছি গুণ করে, নিচে সেগুলোকে দিয়ে ভাগ করে দিয়েছি, অর্থাৎ এটাই যাতে একই থাকে। এবার দেখো, এখানে 1 থেকে n পর্যন্ত পরপর সংখ্যার গুণ আছে, তাকে আমরা ফ্যাক্টোরিয়াল n বলে থাকি। পরপর যতগুলো সংখ্যা যদি থাকে, যেমন ধরো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, মানে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল n, এখানে দেখো 1 থেকে n-r পর্যন্ত গুণ আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল n-r, এটাকে আমরা লিখি npr, অর্থাৎ উপরের যেটা আছে সেটা ফ্যাক্টোরিয়াল, বাই নিচের বাই হবে n-r ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা npr লিখি। এবার দেখো তিনটে সংখ্যা, ধরো 1 2 3 আছে, এই 1 2 3কে ধরো দুটো স্থানে আমরা লিখব, কত রকমভাবে লিখতে পারি? 3p2 ভাবে। তাহলে সেখানে গুণ করে আমরা কত পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল n-3-2 অর্থাৎ 6। তাহলে এই 6 রকমভাবে আমরা পেতে পারি। কীভাবে পেতে পারি? দেখো, 1 2 2 1 1 3 3 1 2 3 3 2, অর্থাৎ এই 6 রকমভাবে। সুতরাং বুঝতে পারছো যে কিভাবে আমরা ফর্মুলা পেলাম পারমুটেশনের ক্ষেত্রে, অর্থাৎ বিন্যাসের সূত্র আমরা কিভাবে পেলাম উইদাউট রিপিটেশন, অর্থাৎ পুনরাবৃত্তি ছাড়া। থ্যাংক ইউ।